নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রয়েছে, আশা করি অনেকেই সকলেই প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, প্রাইমারি ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিচ্ছ। তো প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমাদের বাংলা গ্রামার, ঠিক আছে, বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে পারো। এখান থেকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদেরকেই তোমার প্রশ্ন করা হয়। যে কোনো সাবজেক্টের হোক, যে কোনো সাবজেক্টে অনার্স করেছে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টেরই হোক, তারা কিন্তু এই যে বাংলা গ্রামার থেকে প্রশ্ন করা হয়। তো আজকে আমরা এই ক্লাসে ইম্পর্টেন্ট একটা টপিক বাংলা গ্রামারের বাগধারা বা ইডিয়ামস বলতে পারো। তোমরা ইংলিশেও পড়েছো ইডিয়ামস, বাংলাতে সেটাকে বলা হয় বাগধারা। তো এই টপিক থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের ইন্টারভিউতে করে, এবং এই টপিকটা কিন্তু প্রাইমারি টেট এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যারা যারা টেট এক্সাম দিতে চলেছে তারা কিন্তু এই ক্লাসটা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে ক্লাস। তো প্রথমে আমরা জেনে নেবো যে বাগধারা কাকে বলে, বা যেটাকে ইংলিশে বলে ইডিয়ামস। ওকে, ইডিয়ামস বা বাগধারা কাকে বলে, নাকি কোনো ভাষায় সাধারণভাবে বিশিষ্ট অর্থে বা ব্যঙ্গার্থে, ঠিক আছে, ব্যঙ্গ করে যেটাকে বলা হয় ব্যঙ্গার্থে বা একাধিক পদ নিয়ে গঠিত যে সমস্ত বাক্যাংশ ব্যবহৃত হয় তাদের বাগধারা, বাগবিধি বা বিশিষ্টার্থক বাক্যাংশ বলে। তাহলে বুঝতে পারলে। এবং বাগধারা কি কি নামে পরিচিত? বাগবিধি বা বিশিষ্টার্থক বাক্যাংশ নামে পরিচিত। এটা তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। ঠিক আছে, অনেক সময় কিন্তু বাগধারা কাকে বলে জিজ্ঞেস করতেই পারে। ঠিক আছে, এবং আজকের এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 15টা বাগধারা নিয়ে কিন্তু আলোচনা করব, এবং এইগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। ওকে, এবং এটাও জেনে রাখো যে বাগধারাকে ইংলিশে কি বলা হয়, সেটাকে বলা হয় ইডিয়ামস। ইডিয়ামস বানানটা কি? IDIOM। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। ইডিয়ামস বানানটা কিন্তু অনেক অনেক সময় কিন্তু আস্ক করা হয়। ওকে, তো দেখো প্রথম আমাদের যে ইডিয়ামস বা বাগধারা, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। এক নাম্বার কি বলছে, এবং এগুলো কিন্তু তোমরা অনেকেই কিন্তু পরিচিত, অনেকেই কিন্তু ব্যবহারও করো, বা অনেকেই কিন্তু তোমাদের ঠাকুমা দাদুদের কাছে কিন্তু ব্যবহার করতে শুনেছো হয়তো। এখন বর্তমানে সেরকম বাগধারার কিন্তু ব্যবহার আমরা দেখতে পাই না, কিন্তু আগের সময় কিন্তু প্রচুর কিন্তু এই বাগধারাগুলো ব্যবহার করা হতো আমাদের বাংলা ভাষায়। ঠিক আছে, তো অবশ্যই এগুলো মুখস্থ করবে না, একটু একটু মোটামুটি তোমাদের কিছু কিছু জিনিসের সাথে রিলেট করে বোঝার চেষ্টা করবে এবং মনে রাখবে, তাহলে এগুলো খুব ভালোভাবে তোমরা মনে রাখতে পারবে। দেখো লেখা আছে কি, দেখো অকালের বাদলা। অকালের বাদলা কি? অসময়ে বাদলা। বাদলা মানে কি? বৃষ্টি বলতে পারো বা মেঘ বলতে পারো। তার মানে কি? অসময়ে বা অপ্রত্যাশিত ঝামেলা বা বিপদ। অকালের বাদলা বলে না, অসময়ে বৃষ্টি পড়ছে মানে কি? অসময় বা অপ্রত্যাশিত, যেটা তুমি আশা করোনি, আনএক্সপেক্টেড। ঠিক আছে, ঝামেলা বা বিপদকে আমরা বলি অকালের বাদলা। ঠিক আছে, এরকম করে তোমরা মনে রাখতে পারো। ওকে, নেক্সট 2 নম্বর দেখো, আক্কেল গুড়ুম। আক্কেল গুড়ুম মানে কি? হতবুদ্ধি অবস্থা, পাজলড হয়ে যাওয়া, কিছু কি করবে বুঝতে পারছে না। ঠিক আছে, স্তম্ভিত হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, সে কনফিউজড। ঠিক আছে, আক্কেল গুড়ুম হয়ে যাওয়া না, আক্কেল গুড়ুম হয়ে গেলে তো, ঠিক আছে, হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজলড হয়ে যাওয়া। ওকে, নেক্সট দেখো 3 নাম্বার, এটা খুবই সহজ, এমনি তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, ইঁদুরের কলে পড়া মানে কি? ইঁদুরের কলে পড়া মানে কি? দেখবে ইঁদুরকে আগে কি হতো, এখনো করা হয়, খাঁচার, এখন অনেকে আঠা ফাঠা সব উঠেছে। ঠিক আছে, তো ইঁদুরের একটা খাঁচা করা হতো, এবং সেই খাঁচাতে এক টুকরো বিস্কুটের কুচি বলো বা কোনো কিছু খাবার দেওয়া হতো, একটু ময়দা করে দেওয়া হতো। ঠিক আছে, এবং সেই সেই খাবারটাকে খেতে যখন যেত, সেখান যখন ইঁদুরটা টুকরো টুকরো যখন খাবারটা খেত, তখন এই যে খাঁচাটা কিন্তু বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে বন্ধ হয়ে যায়, এবং ইঁদুরটা কিন্তু সেই কলে আটকা পড়ে, বা যেগুলো তোমার জাতি ধরনের কলও কিন্তু আগে পাতা থাকতো। ঠিক আছে, তো ইঁদুরের কলে পড়া মানে হচ্ছে লোভ করতে গিয়ে ফাঁদে পড়া বা আটকে পড়া। খুবই সহজ, এটা মুখস্থ করতে হবে না, আশা করি সকলেই মনে রাখতে পারবে। নেক্সট দেখো 4 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা ইডিয়ামস, উচ্ছন্নে যাওয়া। উচ্ছন্নে যাওয়া মানে কি? অধঃপতন হওয়া, অবনতি হওয়া, তাই না? চরিত্রের অবনতি হওয়া, তাই তো। এ হচ্ছে আবার উচ্ছন্নে যাওয়া। উচ্ছন্নে চলে যাওয়া মানে কি? চরিত্রের অধঃপতন হওয়া, অবনতি হওয়া। ঠিক আছে, আসলে আশা করি বুঝতে পেরেছো। আমরা তো বলি যে উচ্ছন্নে গেছিস তুই রে, আগেই ভালো ছিলি, বলি তো। নেক্সট 5 নাম্বার দেখো, এচড়ে পাকা বা ইচড়ে পাকা। এচড়ে বা ইচড়ানো না, ইচড় পাকা। ছেলেটা খুব ইচড় পাকা, বা মেয়েটা খুব এচড়ে পাকা, অল্প বয়সে যে পেকে যায়। ঠিক আছে, বল না, অল্প বয়সে পেকে গেছে এমন, তাদেরকে আমরা বলি। ঠিক আছে, অল্প বয়সে পেকে গেছে এমন আমরা বলি যে এচড়ে পাকা, অল্প বয়সে পেকে গেছে। ঠিক আছে, ডেপো, জ্যাঠা, অকাল পক্ক অকালে পড়ে গেছে এমন কিছু, বলে না যে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ঠিক আছে, এরকম এচড়ে পাকা ছেলে, এরকম ভাবে কিন্তু আমরা বলে থাকি। নেক্সট দেখো, এটো কাটা। এটো কাটা মানে কি? খাবারের পর যে সমস্ত উচ্ছিষ্ট তোমার থাকে, পড়ে থাকে, যেগুলো অবশিষ্ট থাকে, সেটাকে আমরা বলি এটো কাটা। খুবই সহজ, এটা মুখস্থ করতেই হবে না।
একাই 100 খুবই সহজ, একাই সমস্ত প্রতিকূল অবস্থা সামলাতে পারে। আমার বলে না যে আমি একাই 100, আমাকে লাগবে না, আমি একাই 100, তাই না? এটা খুবই খুবই সহজ সহজ ইডিয়ামস, এগুলো তোমরা এমনি পড়লেই একবার পড়লে মনে রাখতে পারো। নেক্সট দেখো 8 নম্বর দেখো, ওজন বুঝে চলা, নিজের ওয়েট নিচে বুঝে চলা, মানে কি মর্যাদা ও গুরুত্ব বুঝে চলা। খুবই সহজ, বল না আমার নিজের ওয়েট অনুসারে আমি চলি, নিজের ওজন অনুসারে চলি, তাহলে কি নিজের মান মর্যাদা বা গুরুত্ব ইম্পর্টেন্স অনুযায়ী বুঝে চলা। খুবই সহজ একটা ইডিয়ামস। 9 নম্বর দেখো, কড়াই গন্ডায়, বল না কড়াই গন্ডায় আমি হুসুল করব, মানে সূক্ষ্ম হিসাব মতো, মানে হিসাবে কিছুই বাদ না দেওয়া। আমি কড়াই গন্ডাই মানে হুসুল করব, মানে কি মানে কিছুই বাদ না রাখা, ঠিক আছে? ধরে নাও কেউ ধরে নাও বাকি দিয়েছে, ঠিক আছে? কেউ ধরো তোমার কাছে 1000 টাকা বাকি নিয়েছে, তুমি কি বলছো আমি কড়াই ঘন্টায় মানে হুসুল করবো, মানে সুদ আসলে আমি হুসুল করবো, ঠিক আছে? যেটা আসলটা তো আমি অবশ্যই নেবো, তার সাথে যেটা ইন্টারেস্ট আমি পাবো, সুদ পাবো, সেটাও আমি নেবো, মানে কি কড়াই ঘন্টায় আমি হুসুল করবো, মানে কিছুই বাদ না রাখা, ঠিক আছে হিসাবে। খুবই সহজ একটা ইডিয়ামস। নেক্সট দেখো 10 নাম্বার, করাতের দাঁত। করাতের দাঁত মানে কি দেখো, উভয় সংকট, দুই রকম, মানে দুটোই সংকট, করাতের দাঁত, ঠিক আছে? খুবই সহজ। কুপমুন্ডুক, কুপমুন্ডুক মানে কি কুনো বা সংকীর্ণ চেতা লোক, কুনো বা সংকীর্ণ চেতা লোককে বলা হয় কুপমুন্ডুক। ওকে, 12 নম্বর দেখো, খাতা খোলা। খাতা খোলা মানে কি হিসেবপত্র আরম্ভ করা, বলে না যে এখনো খাতা খোলা হয়নি, হাল খাতা, তাই না? খাতা খোলা মানে কি লেনদেন শুরু করা বা হিসেবপত্র আরম্ভ করা। এটা দেখে বুঝতে পারছো যে হিসেবের খাতা খোলা, এরকম ভাবে রিলেট করতে পারো যে হিসেবপত্র আরম্ভ করা, ঠিক আছে, বা লেনদেন শুরু করা। নেক্সট দেখো 13 নম্বর যে ইডিয়ামসটা রয়েছে, গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা প্রবাহ এটা কি না, ভালো মন্দ বিচার না করে সকলকে যা করে তাই অনুসরণ করে এমন লোকের দল, মানে ভালো মন্দ যে এটা ঠিক এটা ভুল এটা বিচার না করে, যেটা করছে সবাই যেটা করছে সেটাতে স্বাদ পেলানো। অনেক সময় আমরা দেখি অনলাইন ক্লাসে কেউ যদি বলে এ, অপশন এ, তো দেখি পরের সবাই না বুঝে শুনে অপশন এ মানে ক্লিক করতে থাকে, তাই না? মানে কেউ যদি বলে যে এটা আনসার, তো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা আনসার, এরকম হচ্ছে মানে গড্ডালিকা, যেদিকে জল যাচ্ছে সেদিকেই চলো, সেই দিকেই ফ্লো, সেই দিকেই প্রবাহ, ভালো মন্দ বিচার না করে সকলে যা করে তাই অনুসরণ করে এমন লোকের দল। খুবই সহজ। নেক্সট দেখো 14 নম্বর, গল গ্রহ মানে দায় বা বোঝা, ঠিক আছে? গল গ্রহ মানে হচ্ছে দায় বা বোঝা, বার্ডেন। ওকে, নেক্সট দেখো 15 নম্বর, ঘর আলো করা। ঘর আলো করা মানে কি ঘরের বা পরিবারের শোভা বা গৌরব বৃদ্ধি করা। খুবই সহজ, ঘরকে আলো করা মানে কি ঘরের মানে সেই পরিবারের, ঘর বলতে এখানে পরিবারকে বোঝানো হয়েছে, একটা নির্দিষ্ট ফ্যামিলিকে বোঝানো হয়েছে বা বংশকে বোঝানো হয়েছে, সেই বংশের মান সম্মান বৃদ্ধি করা, শোভা বৃদ্ধি করা, গৌরব বৃদ্ধি করা। ধরো কোন একটা ঘরের ছেলে, সে মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে, ঠিক আছে, সে ডাব্লিউবিসিএস পরীক্ষায় র্যাঙ্ক করেছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা পাশ করেছে, তাহলে কি সে তার পরিবারের বা তার নিজের বংশের প্রদীপকে উজ্জ্বল করলো, তাই না? সে ভালো জায়গায় কাজ পেয়েছে, ঠিক আছে, বা সে ধরে নাও মানে এক কথায় ভালো কিছু করেছে, এমন কিছু, ঠিক আছে? এটাকে বলা হয় ঘর আলো করা বা ঘরের বা পরিবারের শোভা বা গৌরব বৃদ্ধি করা। খুবই সহজ একটা ইডিয়ামস। তো দেখে না একবার, আমি পরপর করে একবার এক ঝলকে দেখিয়ে নিই, অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখে নিও, ঠিক আছে? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর জন্য না, তোমাদের আপকামিং যে কোনো এক্সাম যেগুলোতে বাংলা থাকে সেগুলোতে কিন্তু এগুলো কাজে লাগে, যেমন তোমার পঞ্চায়েতেও কিন্তু বাংলা থাকে, অবশ্যই এগুলো কিন্তু খাতায় লিখে নিও। ওকে, এবং যারা যারা আমাদের কোর্সগুলো করতে চাইছো, ঠিক আছে, আমাদের অ্যাপ রয়েছে ফাইনাল স্টাডি, অ্যাপের যারা চাইছো অ্যাপটা ডাউনলোড করতে, আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে যাও, সেখানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপটা একবার ইনস্টল করে নেবে, এবং সমস্ত রকম তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের কিন্তু আমাদের প্রিপারেশন করানো হয়, সেই অ্যাপটা ইনস্টল করে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। অ্যাপ মানে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে ফাইনাল স্টাডি সার্চ করে কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নম্বর, তোমরা যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকম কিছু জানতে চাও তাহলে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই একটা লাইক করতে, এরকম ভিডিও অবশ্যই তোমাদের প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস করাচ্ছি তোমাদের। অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।